হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকে হচ্ছে একটা সারপ্রাইজিং ভিডিও হতে যাচ্ছে। সেইটা আহামরি কিছু না, বাট আমি যাকে সারপ্রাইজ দিব আমার ফুল কনফিডেন্স আছে সে এই সারপ্রাইজটা পাইলে খুব খুশি হবে। অ্যান্ড সে আমার খুবই স্পেশাল মানুষ। তো স্পেশাল মানুষকে স্পেশালভাবে একটু ট্রিট করতে চাচ্ছি। তাই আমি ঘুম থেকে উঠে জাস্ট ব্রাশটা করে চলে আসছি। আমার ফেস টেস দেখে আপনারা বুঝতেই পারতেছেন অবস্থা কেমন। তো বেশি কথা বলবো না, এখন হচ্ছে আমি রান্না বান্না করবো, তাই হচ্ছে রান্নাঘরে চলে এসেছি। তো চলেন দেখি কি কি রান্না করা যায়। আর হচ্ছে স্পেশাল মানুষটাকে আপনারা গেস করতে থাকেন, দেখি আপনাদের আইডিয়া ঠিক হয় কি না। তো ভিডিও কন্টিনিউ করেন আর আমিও কাজ শুরু করি, না তো অনেক বেশি লেট হয়ে যাবে। গাইস, এই হচ্ছে আমার পেঁয়াজ কাটাকাটি আর আমার অবস্থা খুবই খারাপ। আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হইছে আমার অবস্থা, আমার চোখে পানি টলমল করতেছে। আমি জানি না তোমরা দেখতে পাইতেছো কিনা, বাট কিছু করার নাই। কষ্ট করলেই কেষ্ট মিলবে, তাই না? সো তাড়াতাড়ি করে কাজ শেষ করি। এই হচ্ছে গাইস আমার পেঁয়াজ কাটা শেষ। এখন আমি আলু কুচি করব আলু ভাজির জন্য। তো চলেন এটাও শুরু করা যাক। এরপর আমি অফ ক্যামেরায় মরিচগুলো কেটে নিয়েছি অ্যান্ড তার সাথে হচ্ছে আলু কুচি করে ধুয়ে রেখে দিয়েছি। এবার হচ্ছে আমি আলু ভাজি করব। আর তোমরা আজকের ভিডিও দেখে হাসাহাসি করবা না, কারণ আমার আম্মু হাঁড়ি পাতিল কোথায় রাখছে আমি নিজেও জানি না। তাই হাতের কাছে যা পাইছি ওগুলোর মধ্যে রান্না বান্না শুরু করে দিছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু আলু ভাজিটাও বসাই দিছি। আর চলো আজকে তোমাদের সঙ্গে একটা সিক্রেট শেয়ার করব। সেটা হচ্ছে তোমরা সবাই আমাকে জিজ্ঞেস করো আমি কি খেয়ে এত মোটা হইলাম, আমার মোটা হওয়ার রহস্যটা কি। তো আজকে তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব। আমরা অনেক সময় বিভিন্ন কিছু নিয়ে কিন্তু ডিপ্রেশনে থাকি, আর এই ডিপ্রেশনের জন্য আমরা খাবার দাবার খাওয়া একদমই অফ করে দিই। এটা কিন্তু করা একেবারেই ঠিক কাজ না। সবসময় নিজেকে পরিপাটি রাখা এবং নিজেকে হেলদি রাখাটা ইম্পর্টেন্ট। একটা সময় এসে মনে হয় নিজেকে ভালোবাসা ও ভালো রাখাটা সবসময় জরুরি। খাবারে অরুচি ও চিন্তায় অনেক বেশি ওয়েট লস করে ফেলি আমরা, কিন্তু এই বাদাম নিউট্রিশন ও চকলেট শেক খাওয়ার ফলে তোমরা আগের চেয়ে অনেক বেশি বেশি খাওয়া দাওয়া করতে পারবা এবং এটা মুখে রুচি বাড়ায়, ক্যালোরি সাপোর্ট দেয়, ঘুম নিয়মিত করে আর মুখের চাপা ভাঙা দূর করে মোটা হতে হেল্প করে। যার প্রমাণ আমি নিজেই। মোটা হওয়ার জন্য ট্যাবলেট বা ওষুধ ব্যবহার না করে ফুড সাপ্লিমেন্ট ব্যবহার করাটা বেস্ট সিদ্ধান্ত হয়। আর এগুলি বিএসটিআই এর অনুমোদিত, যার কারণে সাইড এফেক্ট নিয়েও আমার কোনো মাথা ব্যথা নেই। আর আমি মনে করি এটা নিয়ে তোমাদেরও কোনো দুশ্চিন্তার প্রয়োজন নেই, কারণ এটা বিএসটিআই এর অনুমোদিত। প্রতিদিন সকালে একটা আর রাতে একটা এভাবে খেতে হয়। আর কম দামে নকল হতে অবশ্যই সাবধান থাকবেন। দাম বেশি হলেও ভালোটা আমি সবসময় সাজেস্ট করি। কেউ নিতে চাইলে অরিজিনাল পেজটা আমি মেনশন করে দিব, আপনারা সেখান থেকে নিতে পারেন। এরপর আমার আলু ভাজি করা শেষ হয়ে গেলে আমি সুন্দর করে বেগুনটাকে কেটে মেখে রেখে দিয়েছি। তারপরে হচ্ছে কড়াইতে শাক ভাজি করতে দিয়ে দিয়েছি, আর শাক ভাজি আমার প্রায় শেষের দিকে। তারপরে শাক ভাজিটা হয়ে গেলে আমি বেগুন ভাজি করতে দিয়ে দিয়েছি। আচ্ছা, আমি কি আমার স্পেশাল মানুষটাকে শুধু ভাজি দিয়ে ভাত খাওয়াবো? কি বলেন আপনারা? আপনাদের কি মনে হয় বলেন তো? আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এরপর বেগুন ভাজা হয়ে গেলে আমি 3টা ডিম সুন্দর করে ভেজে নিয়েছি। তার পাশাপাশি আমি মাংসটাকেও ধুয়ে রেডি করে রেখে দিয়েছি অ্যান্ড এদিকে আমি কড়াইতে পেঁয়াজও দিয়ে দিয়েছি। আর আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবা না। আর যারা আমার ভিডিওটা এখন কন্টিনিউ করতেছে সবাই আমার পেজটাকে লাইক ফলো এবং শেয়ার করে দিবা। তারপর আমার মশলা কষানো হয়ে গেলে আমি হচ্ছে মাংসগুলো দিয়ে দিয়েছি। আর আমি অন ক্যামেরায় মাংসগুলোকে মশলার সাথে মিক্স করতে পারতেছিলাম না, দেন হচ্ছে আমি অফ ক্যামেরায় সুন্দর করে মিক্স করে নিয়েছি। আর গাইস, আমি কিন্তু রান্না বান্না একদমই পারি না। সো আমার রান্নাগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবা। আমি জানি তোমরা এখন অনেক কিছু ভাবতেছো যে স্পেশাল মানুষটা কে, কেই বা আমার বাসায় আসতেছে। আসলে ওরকম কোনো কিছুই না। মূলত আম্মু হচ্ছে নানু বাড়ি গিয়েছিল, নানু বাড়ি থেকে আম্মু আজকে আসতেছে। সো আম্মু আসার আগে আমাকে ফোন দিয়ে বললো যে একটু রান্না বান্না করে রাখতে। তো আমি ভাবলাম যে কি বা রান্না বান্না করবো, সবসময় আম্মু অনেক রান্না বান্না করে খাওয়ায়, কিন্তু ওরকম কখনো
সুযোগই হয়ে ওঠে না বা আম্মু আমাকে কখনো রান্না করতেই দেয় না, সবসময় আম্মুই রান্না বান্না করে। তাই ভাবলাম যে আজকে যেহেতু একটু সুযোগ পেয়েছি তাহলে আজকে রান্না বান্না করে আম্মুকে খাওয়াবো আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর তোমরা কে কে আছো যে সুযোগ পেলে মাকে রান্না বান্না করে খাও আমাকে অবশ্যই জানাবা। আর আমার কাছে আজকে অনেক বেশি খুশি লাগতেছিল যে আমি রান্না বান্না করে আম্মুকে খাওয়াইতে পারছি। এখন তোমরা কমন একটা কমেন্ট করতে পারো, সেটা হচ্ছে একই কড়াইয়ের মধ্যে এতগুলো রান্না বান্না কেন করছো। আমি আগে বলে রাখছি যে আমার মা কোথায় কি রাখছে আমি জানি না, আর আমার হাতে তো সময়ও ছিল না যে 50টা কড়াইয়ের মধ্যে সবগুলো আইটেম রান্না করব। আমার মনে হয়েছে যে একটার মধ্যে ইনাফ আমি রান্না বান্না করতে পারবো। সো আমি আমার কমফোর্ট অনুযায়ী একটা কড়াইয়ের মধ্যে সবকিছু রান্না বান্না করছি। আর এখানে আমি আম্মু আর আমার আব্বু খাইতে বসে পড়ছি। তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাতে ভুলবা না। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।